পদার্থ বিজ্ঞান বিভাগ মুবিন্দিসা সরকারি স্যার একটু হাত উঠাই দেখাই দেন। বিচারকের দায়িত্বে আছেন বিকেএসপি যুব শুভ অপরাহ্ন সবাইকে এই বিতর্ক প্রতিযোগিতায় স্বাগতম। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় কচিকানন কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে এই আয়োজন একটি অভিনব আয়োজন এবং বেশ সাহসী একটি আয়োজন। কারণ এই ধরনের বাচ্চাদের যে এরকম একটা অনুষ্ঠান মানে করার সাহসটাই অনেক কিছু, যা অনেক বড় বাচ্চাদেরকেও অনেক প্রতিষ্ঠান পারে না। এরা যে সাহস করে আয়োজন করেছে এই জন্য প্রতিষ্ঠানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যে বিতর্কের মাধ্যমে আমাদের কিন্তু একটি সুন্দর যৌক্তিক সমাজ গঠিত হয় এবং যুক্তি শানিত হয়। বিতর্কের মাধ্যমে আমাদের সমস্ত সমাজে যে ধরনের কুসংস্কার আছে সেগুলো থেকে মুক্ত হওয়া যায়। একটা যুক্তি নির্ভর সমাজ গঠিত হলে সেই সমাজে সকলেই উপকৃত হবে। এই জন্য প্রত্যেকেরই উচিত, প্রত্যেক শিক্ষার্থীরই উচিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের মাধ্যমে একটা সমাজ গঠন করা, যে সমাজে সবাই যুক্তি নির্ভর সমাজ হবে, কথা বলবে যুক্তি দিয়ে। তো আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়টি খুবই আধুনিক বিষয়, সমসাময়িক এবং মানে যৌক্তিক একটি বিষয়, যে আজকের আমাদের এই সমাজে মোবাইল ফোনে যে সুফল কুফল দুটোই আছে। তা আমরা আজকে দেখতে চাই যে আমাদের এই ছোট ছোট কচি বাচ্চারা কিভাবে তাদের যুক্তি দিয়ে কোন জিনিসটাকে তারা মানে যুক্তি নির্ভর করে, সেটাই আমাদের আজকে দেখার বিষয়। তো আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যারা আমরা এটার সাথে সংশ্লিষ্ট বিচার কার্যের সাথে অথবা মডারেশনের সাথে, তা আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি মডারেটর, আমার নাম মিঠু কুমার সাহা, আমি সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রুহুন্নেসা সরকারি মহিলা কলেজ। তো আমি মডারেটর হিসেবে আছি। আর আমার পাশে আছেন বিচারক হিসেবে, ওর আগে আমি একটু বলে নেই। আমাদের আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। এটার পক্ষে এবং বিপক্ষে দুটো দল আছে। পক্ষে আছে আমার ডান পাশে যাদের অবস্থান, পক্ষে আছে নির্ভীক পাল দলনেতা, হাত তোলো হাত তোলো। নির্ভীক পাল পক্ষে দলনেতা। এরপর আছে বৃন্দা দাস, চতুর্থ শ্রেণীর ছাত্রী, সেও পক্ষে। এদিকে এদিকে। এরপর আছে মিথি আক্তার, পঞ্চম শ্রেণীর ছাত্রী, এদিকে। এবং হিসেবে আছে অভিকুমার দাস। এরপর আত্মামণি, হ্যাঁ হ্যাঁ এদিকে, ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। এরপর আছে তাবাসসুম আক্তার, সেও পঞ্চম শ্রেণীর ছাত্রী। তোমাদেরকে অভিনন্দন এবং অংশগ্রহণ করার জন্য। তোমরা যে সাহস দেখিয়েছ, তোমাদের কিছু বলার দরকার নেই, এই সাহসের জন্যই তোমরা সবার করতালি পাবে। আশা করি আমরা সবাই ওদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিচারক প্যানেলে বিচারক হিসেবে আছেন, আমাদের বাম পাশে আছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক, হাতিলেক উচ্চ বিদ্যালয়। এরপর আছেন আবু সাইদ ভুইয়া বিপ্লব, উনি আছেন হলো বিকেএসপি না কেএনবিএস যুব স্পোর্টিং ক্লাব পলাশিয়াটা পরিচালক। এরপর ম্যানেজিং কমিটি। বিতর্ক শুরু করে দেই আমরা সবার জন্য। প্রত্যেক যেহেতু দলনেতা আছে, দলনেতা না, সেরা বক্তার পুরস্কার আছে,
সেরা বক্তা নির্বাচিত হবে, সেরা দল নির্বাচিত হবে এবং বিচারকরা একটা মার্কিং করবে। প্রত্যেকে 10 নাম্বার তাদের হাতে আছে, তারা মার্কিং করবে এবং প্রত্যেকের বক্তব্য শেষে এই নাম্বারটা আমরা সংগ্রহ করে নিব এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিরপেক্ষভাবে মানে কাজটা করা। যাই হোক, আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় শুরুতেই সুযোগ দিব পক্ষ দলের দলনেতাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। হ্যাঁ, আর সবাই আমরা একটু নীরবে আর কি ধৈর্য ধারণ করে উপস্থিত সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে জানাই আমার ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাকে এই বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যারা এই বিতর্ক দেখছেন এবং শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। পক্ষ দলে এবার শুভেচ্ছা বক্তব্য রাখবে বিপক্ষ দলে, তো উপস্থাপন করো। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। আমি এবং আমার বন্ধুরা এর বিপক্ষে অবস্থান করছি। আমাদের পক্ষ দলে বৃন্দা দাস, তোমাকে তোমার যুক্তি উপস্থাপনের জন্য। মাননীয় মডারেটর, আজকে আমাকে এই বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যারা এই বিতর্ক দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আমার ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ, আমি এবং আমার বন্ধুরা এর পক্ষে অবস্থান করেছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়িত করে যাব। মোবাইল ফোন যেন ধ্বংসের মূল কারণ। মোবাইল ফোন বেশি ব্যবহার করার কারণে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মোবাইল ফোন বেশি ব্যবহার করার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, মস্তিষ্কে টিউমারের মতো রোগ দেখা দিচ্ছে, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে মোবাইল ফোন এতটাই আশীর্বাদ যে বর্তমানে ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানো সবকিছুতে মোবাইল ফোনে কার্টুন দেখে তাদের মা তাকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে বাচ্চাটি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, পরে তাকে বড় বড় ডাক্তার দেখাচ্ছে। ওতে বুঝবেন মাননীয় মডারেটর মোবাইল ফোন কতটা আশীর্বাদ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বৃন্দা দাসকে। এবার বিপক্ষ দলের আফিফা বিনতে তোয়ামনি, তোমাকে। আসসালামু আলাইকুম। মাননীয় বিচারপতি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা কথা বলবো মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ। আমি এর বিপক্ষ দলে অবস্থান করছি। বর্তমান সময়ে মোবাইল ফোন বহুল ব্যবহৃত বিজ্ঞানের আবিষ্কার। কেননা আমরা এই মোবাইল ফোন ব্যবহার করে পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারছি, তথ্যের আদান প্রদান করতে পারছি। মানুষ মোবাইল ফোন আবিষ্কারের ফলে পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। মাননীয় বিচারপতি, আমার পক্ষ দলের বন্ধু বলে গেল যে মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ। আমি প্রমাণ করে দিব যে আমার বিপক্ষ দলের বন্ধু মোবাইল ফোন সম্পর্কে ধারণা একেবারেই কম। তা আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। কয়েক যুগ আগের কথা, আমার এক আত্মীয়র বাবা থাকতো গ্রামে আর তার ছেলে থাকতো শহরে। হঠাৎ করে একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লো। এমন অবস্থায় সন্তানের কাছে তার বাবার অসুস্থতার খবর পৌঁছানোর একমাত্র উপায় ছিল চিঠি। আর মাননীয় বিচারপতি, আর এই চিঠি পৌঁছাতে 5 থেকে 6 দিন, এমনকি 1 মাসে সময় লেগে যেত। এমন অবস্থায় দেখা যায় যে তার বাবা পৃথিবী তার বেঁচে নেই। ছেলেটি তার বাবাকে সে দেখাটিও দেখতে পারলো না। আর যদি সেই সময় ছেলে এবং বাবার কাছে একটি মোবাইল ফোন থাকতো তাহলে খবরটি খুব সহজে পৌঁছে যেত। মাননীয় বিচারপতি, এ থেকে কি প্রমাণ হয় না মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ? মাননীয় বিচারপতি, তাহলে কি আমরা বলতে পারি না মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ? মাননীয় বিচারপতি, একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা এক দেশ থেকে অন্য দেশে সহজেই তথ্য আদান প্রদান করতে পারছি। মাননীয় বিচারপতি, তাহলে কিভাবে আমাদের মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ হয়? মন্দ। এখন
তখন আমাদের বুঝে নিতে হবে আমরা কোন দিকটি গ্রহণ করব, ভালো দিক না মন্দ দিক। তাহলে সে তো দুর্ঘটনায় পড়বেই। তেমনি মোবাইল ফোনের সঠিক ব্যবহার না করতে জানলে তার জীবনে অভিশাপ বয়ে আসবে। তাহলে এখানে মোবাইল ফোনের দোষ কোথায়? দোষ তো ওই ব্যক্তি যে ব্যক্তি মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে জানেন না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বজগৎ দেখবো ওরা আপন হাতের মুঠোয় পড়ে। মোবাইল ফোনের মাধ্যমে সত্যি যেন আমরা বিশ্বজগৎকে আপন হাতের মুঠোয় পড়ে দেখতে পাচ্ছি। কবির ভাষায় প্রমাণিত হয় মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। আমাদের কিন্ডারগার্টেনের ছাত্র হয়ে এত বুঝ আমার পক্ষ দলের বন্ধুরা বারবার বুঝাতে চাইছেন মোবাইল ফোন আমাদের জন্য কোনো উপকারেই আসেন না। আমি আমার পক্ষ দলের বন্ধুদের বলতে চাই, যদি আপনারা কেউ কোনো কারণে স্কুলে আসতে পারেননি তখন আপনারা এই মোবাইল ফোনের সাহায্যে পড়াটা জেনে নিয়েছেন, বা আপনাদের যদি কখনো জ্বর আসে তখন আপনারা পরীক্ষা সাজেশন নিতে আমার পক্ষ দলের বন্ধুরা, আপনি কি তখন চিঠি ব্যবহার করেছিলেন? না, আপনারা ঠিক এই মোবাইল ফোনের ব্যবহারই করেছিলেন। এছাড়াও প্রতিপক্ষ দলের বন্ধুরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল পেয়ে থাকি, যে পরীক্ষার ফলাফল না আপনারা মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে থাকেন। তাহলে সেই মোবাইল ফোন কিভাবে আমাদের জন্য অভিশাপ হয়? তাহলে বলতে হয় যে হায়রে কপাল মন্ধ, চোখ থেকে তো অন্ধ। পক্ষ দলের বন্ধুরা আধুনিক যুগের মানুষ হয়ে বোকার রাজ্যে বাস করছেন। এত যুক্তি তথ্য ও প্রমাণ দেওয়ার পরেও আপনারা যদি আপনাদের অবস্থান থেকে ফিরে না এসে বুঝতে না চেষ্টা করেন তাহলে বলবো দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখেননি। তেমনি মোবাইল ফোন থাকতে মোবাইল ফোনের মর্যাদা শিখেননি। তাই বলতে চাই কবির ভাষায়, তুমি ফিরবে না বলেও আমি চেয়েছি তোমার পথে। আসেন আমার পক্ষ দলের বন্ধুরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বলি মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পক্ষ দলের বন্ধুগণ, ধন্যবাদ মাননীয় বিচারপতি, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যাবত আমার বক্তব্যটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর বলেছে, তাকেও অনেক ধন্যবাদ। এবার আমাদের পক্ষ দলে দ্বিতীয় প্রতিযোগী মিথি আক্তার, পঞ্চম শ্রেণীর ছাত্রী, তোমাকে তোমার যুক্তি উপস্থাপনের জন্য বলা হলো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আমার ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। মাননীয় মডারেটর, একটু খেয়াল করে দেখবেন বর্তমানে মোবাইল ফোনে কিছু গেমস আছে যেমন ফ্রি ফায়ার, পাবজি, আরো অনেক কিছু। এই খেলাগুলো খেলার মাধ্যমে অনেকে মোবাইল ফোনে আসক্ত হয়েছে। মাননীয় মডারেটর, একটু খেয়াল করে দেখবেন বাচ্চারা আগের মতো আর মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করে না, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে। সকল ছেলেমেয়েরা তাদের মা ও বাবার সাথে খারাপ ব্যবহার করে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিপক্ষ দলের বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ মিথি আক্তার তার সুন্দর উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের দ্বিতীয় প্রতিযোগী তাবাসসুম আক্তার, পঞ্চম শ্রেণীর ছাত্রী, তোমাকে তোমার যুক্তি উপস্থাপনের জন্য বলা হয়েছে। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ। বিপক্ষে বলছি, আজ আমরা প্রমাণ করে দিয়ে যাব যে মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। এটা আমরা কিছুর মাধ্যম দিয়ে এইটি বুঝিয়ে যাব। আর এই মাধ্যমগুলো হলো সামাজিক যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ক্ষেত্র প্রথমত সামাজিক যোগাযোগ। আগের দিনে কোনো আত্মীয় স্বজনকে কিছু জানাতে হতো তখন আমাদের চিঠি লিখতে হতো, আর এই চিঠি পৌঁছতে 3 থেকে 4 দিন সময় লেগে যেত। এরপর শিক্ষার ক্ষেত্রেও করোনা ভাইরাস যখন শুরু হয় তখন আমরা বাসায় বসে অনলাইনে ক্লাস করি, এতে আমাদের শিক্ষাও অনেক ভালো হয়। চিকিৎসার ক্ষেত্রেও আমরা মোবাইল ফোন থেকে অনেক সাহায্য পাচ্ছি।
ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আমার পক্ষ দলের বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাবাসসুম আক্তারকে তার সুন্দর যুক্তি উপস্থাপনের জন্য। তো এবারে পক্ষ দলের দলনেতা নির্ভীক পাল, তোমাকে তোমার যুক্তি উপস্থাপনের জন্য বলা হলো। মাননীয় মডারেটর, উপস্থিত সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে জানাই আমার ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাকে এই বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছে, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে নানা দিক দিয়ে বিশ্লেষণ করে গেছে। আমি আমার দলের দলনেতা হিসেবে বিষয়টিকে পক্ষে প্রমাণিত করে যাব। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলে গেছে যোগাযোগ নিয়ে। মোবাইল ফোন ছাড়া নাকি আমরা কখনো যোগাযোগ করতে পারিনি। আমি গত কয়েক যুগ আগের কথাই বলছি। মোবাইল ফোন কি জিনিস যখন কেউ জানতো না, তখন কি মানুষ মানুষের সাথে যোগাযোগ করেনি? তখন কি কেউ উন্নতি করতে পারেনি? প্রশ্ন থাকলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে শিশুরা মোবাইলের প্রতি বেশি আসক্ত দেখা যাচ্ছে, যেন মোবাইল ফোন ছাড়া তারা কিছুই বুঝে না। ফলে কি হচ্ছে? শিশুদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা, এই মোবাইল ফোনের কারণেই আমাদের পারিবারিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। তাকে আমরা দেখতে পাচ্ছি না, পাশাপাশি থেকেও যেন আমরা কেউ কাউকে চিনি না। এরকম কেন হচ্ছে? এই মোবাইল ফোনের জন্য। মাননীয় মডারেটর, বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো বিষয় বা ঘটনার সত্যতা যাচাই না করেই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। এতে মানুষের সাথে মানুষের সম্প্রীতির বন্ধনটাও নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই মোবাইল ফোনের জন্য। প্রতিপক্ষ বন্ধুরা এই মোবাইল ফোনের দ্বারা একটি ছবিকে এডিট করে তার সঠিক চিত্রকে নিমেষেই বিকৃত করে ফেলছে। এটি আমাদেরকে যেমন ভাবে সামাজিক হেনস্থার শিকার করছে, তেমনি ভাবে পারিবারিক সম্পর্কগুলোতেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। মাননীয় মডারেটর, সেলফি তুলতে কার না ভালো লাগে? আমরা কোথাও বেড়াতে গেলে একটা সেলফি না তুললে মনে হয় সবকিছু অপূর্ণ রয়ে গেল, কিন্তু আমরা মনের অজান্তেই সেলফিটিস নামক রোগে আক্রান্ত হয়ে পড়ছি। এই সব কিছু হচ্ছে এই মোবাইল ফোনের জন্য। মাননীয় মডারেটর, মানছি মানুষের ভালোর জন্য মোবাইল ফোন তৈরি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। তাই মোবাইল ফোন আশীর্বাদ নয় বরং অভিশাপ বয়ে এনেছে আমাদের জীবনে। আসুন আমরা বিতর্কে না গিয়ে মেনে নিই মোবাইল ফোন আমাদের জীবনে অভিশাপ বয়ে এনেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিপক্ষ দলের বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। দলনেতা পক্ষ দল, এবার বিপক্ষ দলের দলনেতা অভি কুমার দাস, তোমাকে তোমার মডারেটর, মোবাইল ফোনে আমরা কথা বলি, সিনেমা দেখি, মায়েরা রান্না শিখি, আবার অনেকে আছে মোবাইল ফোনের সাহায্যে পরীক্ষাও দিয়ে থাকে। মাননীয় মডারেটর, আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল মোবাইল ফোন আবিষ্কার করেছে যাতে আমরা সহজেই কথা বলতে পারি। আগে আমরা যখন লেখাপড়া করছিলাম তখন বিশেষ করে ইংরেজি শব্দের অর্থ জানার জন্য মোটা ডিকশনারি কিনে আনতে হতো, তারপর শব্দের অর্থ খুঁজে বের করে পড়তে হতো। আর এখন মোবাইলে অ্যাপসের মাধ্যমে লিখে সার্চ দিলে অতি সহজে তা জানতে পারা যায়। আমি এখন আমার একজন বন্ধুর কথা উল্লেখ করছি। তার বাবা জীবনের তাগিদে বিদেশ কাজ করে, কিন্তু ওই বন্ধুটি যদি তার বাবাকে কিছু সময়ের জন্য দেখার ইচ্ছে হয় তাহলে ও তার মোবাইল ফোনের মাধ্যমেই তার বাবাকে দেখে থাকে। এতে আমার বন্ধুটিও খুশি থাকে, সাথে ওর বাবাও খুশি থাকে। এ থেকে প্রমাণিত হয় মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। করোনার সময় সবকিছু থমকে গিয়েছিল, তখন মানুষের একমাত্র উপায় ছিল মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে তারা তথ্য আদান প্রদান করেছে এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেছে। একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন। দেখবো এবার জগৎটা কি। কবি কাজী নজরুল ইসলামের সেই কথাই আজকে বাস্তব রূপ লাভ করেছে। একমাত্র মোবাইল ফোনের মাধ্যমে তা সম্ভব হয়েছে। আমার পক্ষ থেকে বন্ধুরা সেটিকে অস্বীকার করতে পারবেন? মোবাইল ফোনের মাধ্যমে দূরবর্তী অসহায় ব্যক্তিকে টেলিমেডিসিনের মাধ্যমে অতি সহজে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তার রোগ নির্ণয় করা যাচ্ছে। আমার পক্ষ থেকে বন্ধুরা এটিকে অস্বীকার করতে পারবেন? গ্রামের কৃষকরা মোবাইল ফোন থেকে তথ্য পেয়ে থাকে কৃষিকাজে। ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা, পরীক্ষার রেজাল্ট
শিক্ষণীয় অনেক কিছু সহজেই মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেটি আমার পক্ষদলের বন্ধুরা অস্বীকার করতে পারবে না। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য মোবাইল ফোনে ব্যবহৃত হচ্ছে, এটিকে অস্বীকার করতে পারবে না আমার পক্ষদলের বন্ধুরা। তাই আমি বারবার বলবো, মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। অতএব চলেন আমার পক্ষদলের বন্ধুরা আমরা তর্ক না করে মেনে নিই যে মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার পক্ষদলের বন্ধুরা। দলনেতা অভি কুমার দাস, তুমি অনেক সুন্দর যুক্তি উপস্থাপন করেছ। এবার যুক্তি খণ্ডানোর পালা। যদি আমাদের তো আচ্ছা, আমাদের দুই পক্ষেরই যারা এখন আমরা দেখব যে আসলে আমাদের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। আর যদি দলনেতারা সাহস করে, তারা অবশ্য অনেক সাহস দেখিয়েছে এবং সফলও হয়েছে, তারও যদি আরেকটু সাহস যদি দেখাতে পারে আর কি, যে দুইজন দলনেতা তোমরা কি মানে যুক্তি খণ্ডানোর জন্য চেষ্টা করবে কিনা, আমরা একটু অপেক্ষা করি। আর এর মধ্যে আমরা একটু বিতর্ক নিয়ে আলোচনা করি যে আজকের যে বিষয়টি, যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য মানে অভিশাপ নয় এবং শিক্ষার্থীদের সম্পর্কিত বিষয়। আসলে মোবাইল ফোনের আবিষ্কার তো অবশ্যই একটা মানে কি বলবো, একটা সেরা আবিষ্কার, সময়ের একটা সেরা আবিষ্কার। এখন আমাদের বিষয় হচ্ছে যে মোবাইল ফোনের ব্যবহারটাই হলো মূল বিষয়। আসলে আমরা কে কিভাবে, কোন পথে, কোন কারণে, কোন বিষয়ে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন মোবাইল ফোনের আবিষ্কার তো আর দোষের কিছু না, এখন ব্যবহারটাই হয়ে গেছে এটার জন্য মানে বিষয়, মূল বিষয় আমরা কিভাবে ব্যবহার করছি। অনেক দরকারি। এখন মোবাইল ফোন যদি হাতে থাকে তাহলে সারা বিশ্ব, সারা পৃথিবীটাই মনে হয় যে সারা মহাবিশ্বই মনে হয় আমার নিজের হাতে। কারণ কি, আমরা সব কিছু এখন করতে পারছি মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে আমরা প্রতিনিয়তই, যেমন আমাদের এখন অনেক বই পুস্তকেরও দরকার পড়ে না, মোবাইল হাতে থাকলে, নেট থাকলে আমরা যে কোনো কিছু, আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখা যেত যে আমাদের পড়াশোনায় অনেক বিষয় ছিল খুবই বিতর্কিত বিষয়। হয়তো এক স্যার এইভাবে বলছেন, আরেক স্যার অন্যভাবে বলছেন, হয়তো এক বইতে এইভাবে লেখা, আরেক বইতে অন্যভাবে লেখা। তো আমরা বিভ্রান্ত হয়ে যেতাম আসলে কোনটা সঠিক। কিন্তু এখন এই নেটের কল্যাণে, মোবাইল ফোনের কল্যাণে আমরা সেই সমস্ত বিতর্কিত বিষয় থেকে আমরা সহজেই মুক্তি পাই। আমরা সার্চ দিলেই পেতে পারি আসলে কোনটা সঠিক। তাহলে মোবাইল ফোনের ব্যবহার তো মানে আসলেই আশীর্বাদ, এটা তো আমরা স্বীকার করতেই পারি। আর সাথে সাথে এর কিছু কুফলও আছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে মানে বিষয়গুলো, আর সেই কুফলগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আসক্ত হয়ে যায় মোবাইলের প্রতি। দেখা যাচ্ছে বর্তমানে অনেক বাচ্চাকে, বেশিরভাগ বাচ্চাই খাবার সময় মোবাইল ছাড়া খাওয়ানোই যাচ্ছে না, এবং সারাদিনে বেশিরভাগ সময়ই তারা মোবাইলের সাথেই তাদের বসবাস। এতে করে কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। এরকম কথা শিখে না, হ্যাঁ, হয়তো 3 বছর 4 বছর হয়ে গেছে, সে কথা বলে না। তারপরে দেখা যাচ্ছে অনেক বাচ্চার দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, খুবই অল্প বয়সেই দেখা যাচ্ছে চশমা ব্যবহার করা লাগছে। তাহলে এই যে কিছু শারীরিক কিছু সমস্যা, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আবার সাথে সাথে এখন অনেক বাচ্চাই, আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও দেখি অনেক সময় সে এমন সমস্ত মানে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করে যেগুলো আমিও আশ্চর্য হয়ে যাই, যে আমরা হয়তো যে জিনিসগুলো অনেক পরে শিখছি স্কুল জীবনে,
সে এখনই এগুলো পারে, এখনই বুঝে। ওই যে কমিউনিকেশনটা স্কিল ডেভেলপ করতেছে তারা, বিভিন্ন ধরনের অনেক, যেমন ভালো ভালো কিছু কার্টুন আছে সেগুলো দেখলে তার মানসিক বিকাশও ভালো হচ্ছে। আসলে ব্যবহারটা আমরা কিভাবে নিচ্ছি সেটার উপর নির্ভর করছে। মোবাইল ফোনের তো আর কোনো দোষ নাই, এই আবিষ্কার তো মানুষের কল্যাণে এই আবিষ্কার হয়েছে। এই জন্য মোবাইল ফোনের ব্যবহারটা, অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে যে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার চেয়ে সীমিত করাটাই ভালো ব্যবহার। আমরা যদি একটু খেয়াল করে ব্যবহারটা সীমিত করি, যে আসলে বাচ্চারা কোন কোন সময় কতক্ষণ সময় মোবাইল ব্যবহার করবে, এই যদি একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা আসি তাহলে হয়তো অনেক ভালো ফল পাবো আমরা। কিন্তু আমি ওটার পক্ষে না যে বাচ্চাকে মোবাইল ফোন টাচ করতে দেওয়া যাবে না, তাহলে তো সে অনেক কিছু থেকে হারাবে। আর আস্তে আস্তে বড় হলে সে তো এগুলো থেকে মানে এটার প্রতিও তার আসক্তি তৈরি হওয়ারও দরকার আছে। কারণ কি, সে এক সময় এটার মাধ্যমে, এখন অনেকেই আছে আউটসোর্সিং করে, উপার্জনের একটা বড় রাস্তা দেখা যাচ্ছে যে আউটসোর্সিং করে অনেক উপার্জন করতেছে। এখন কম্পিউটার ব্যবহার মোবাইল থেকেই তো শুরু হবে আস্তে আস্তে। তো আমরা যেন সঠিক পথে মোবাইল ফোনের ব্যবহার করি এবং খারাপ যে বিষয়গুলো আছে জনস্বাস্থ্যের জন্য যেগুলো হুমকি, সেগুলো থেকে আমরা চেষ্টা করব ওই সমস্ত সাইট থেকে কিভাবে আসলে তাদেরকে, বাচ্চাদেরকে বিরত রাখা যায় সেই দিকে। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমরা এখন একটা ফলাফলের দ্বার প্রান্তে চলে আসছি। আমাদের ফলাফল এখন দেখা যাচ্ছে আমাদের পক্ষ দলে এবং বিপক্ষ দলে যে নম্বর, বিচারকদের, সম্মানিত বিচারক বৃন্দ, মানে যে রায় তারা দিয়েছেন, যে সুচিন্তিত রায়, অনেক সুন্দর রায় দিয়েছেন তারা। যদিও আমার এখানে আমার কোনো মতামত নাই, আমি মডারেটর, কিন্তু তাদের রায়টা মানে আমার পক্ষে মানে আমি যেভাবে চাচ্ছি, আমি যা উপভোগ করলাম বা আমি যা দেখলাম তার সাথে অবশ্যই মিলে গেছে। তো আমাদের আজকে দুই পক্ষই, পক্ষ এবং বিপক্ষ, দুই দলই চমৎকার বলেছে, সবাই অনেক সুন্দর যুক্তি উপস্থাপন করেছে। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে যে আসলে বিতর্কে বিষয়টা পক্ষ বিপক্ষ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আসলে এটা কার ভাগ্যে পড়ে যায়। মোবাইল ফোনের আসলে পক্ষে বলতে যে এটা কুফল বলাটা আসলে খুব কঠিন, মানে সীমিত আর কি। সুফলটা আসলে অবারিত, যে কারণে আমরা দর্শকরাও নিশ্চয়ই, যদি আমি জিজ্ঞেস করি এখন দর্শকদের মাঝখান থেকে আপনারা একটু বলেন তো দেখি, যে কোন পক্ষে না বিপক্ষে আপনাদের রায়টা কি, যে আপনারা যদি একটু জানান কোন দল জয়ী, মানে আপনারা একটু বলেন, হাত উঠান। আপনার পক্ষে কেউ আছেন? নাই কেউ। আর বিপক্ষে সবাই। তার মানে দেখেন যে আজকের যে বিচার কার্য করে দিত আসলে, এই জন্য বিচারকের বিচার কাজ অনেক সহজ হয়ে গেছে। তো আজকের বিজয়ী দল আমরা ঘোষণা করছি, বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করছি। এবং যারাও তোমরা জনরায়ের প্রতিফলন, যে আসলে দর্শকও খুব আনন্দিত উচ্ছ্বলিত ছিল, তাদের বিতর্ক উপভোগ করছে তারা। যাই হোক, তোমাদেরকে অভিনন্দন বিপক্ষ দলকে, এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর সাথে সাথে যে পক্ষে যারা বলছে, তোমাদেরও আসলে ভাগ্য খারাপ, মানে তোমাদের হয়তো নির্বাচনে হয়তো একটু ভুল হয়ে গেছে, বা ভাগ্য তোমাদের, তোমরাও যদি বিপক্ষে থাকতে পারতা তাহলে হয়তো তোমরাও আজকে এই জয়টা নিয়ে আসতে পারতে। কারণ মোবাইল ফোনের আসলে বিপক্ষে যাওয়াটা অনেক কঠিন, পক্ষে থাকাটাই অনেক ভালো। তোমরাও অনেক সুন্দর বলছো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরাও দাঁড়াও সবাইকে, হ্যাঁ দাঁড়াও সবাই, আমরা ওদেরকে অভিনন্দন করি। আশা করি ভবিষ্যতে তোমরা আরো অনেক সুন্দর বিতর্ক তৈরি করবে। আজকে তো মাত্র শুরু হইলো, এই কচিকানন কিন্ডারগার্টেনের মাধ্যমে তোমাদের আজকে যে স্ফুরণ হইলো, যে শুরুটা হইলো, এটা তোমরা আসলে অনেক ভাগ্যবান যে এরকম একটা অনুষ্ঠানে তোমরা অংশ হতে পেরেছ, তোমরা প্রতিযোগী হইতে পেরেছ।
যে এটাই অনেক গর্বের বিষয়, এটাই অনেক মানে সাফল্যের বিষয়। তোমরা মন খারাপ করো না, ভবিষ্যতে তোমাদের জন্য আরো অনেক বড় অপরচুনিটি, অনেক বড় সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করবে। তোমরা মন খারাপ করো না। হ্যাঁ, অনেক সুন্দর বলছো, কিন্তু তোমাদের এই যে বললাম যে এটা আসলে মোবাইল ফোনের বিপক্ষে বলাটা অনেক কঠিন। হ্যাঁ, আর ওরা আসলে বলছেও ভালো এবং ওদের মানে বিষয়টাও হয়ে গেছে অনেক সুন্দর। তোমাদেরকে অভিনন্দন সবাইকে। হ্যাঁ, অনেক অভিনন্দন। হ্যাঁ, তোমরা সবাই আসো, এই যে আমরা বসি। হ্যাঁ, আসো তোমরা সবাই বিচারকদের সাথে হাত মিলাও। হ্যাঁ, হাত মিলাও তোমরা। আর আমরা